নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত কালীঘাটের ব্যানার্জি পরিবার প্র্যাকটিক্যালি সরাসরি এতদিন এসএসকেএম হসপিটালের ডাক্তারবাবুদের দিয়ে লড়ছিলেন, এবার আদালতে গিয়ে আইনজীবীদের দিয়ে কালীঘাটে কাকুর হয়ে লড়াইটা শুরু করলেন। সেই ডেভেলপমেন্টটা আজকে দুপুরে হলো এবং আমাদের মনে হলো বাংলার মনে আপনাদের সবাইকে ঘটনাটা জানানো দরকার। কি হলো আপনারা জানেন, কালীঘাটের কাকুকে গতকাল অনেক রাত পর্যন্ত ইএসআই হসপিটালে রাত্রির প্রায় 2:45 পর্যন্ত ইএসআই হসপিটালে রাখা হয়েছিল। সেখানে তার প্রথম দিকে তিনি কোনো কণ্ঠ দিতে, ভয়েস স্যাম্পল দিতে রাজি হচ্ছিলেন না এবং তারপর অনেক চাপ দিয়ে মনোবিদকে দিয়ে তাকে বুঝিয়ে এবং শেষ পর্যন্ত প্রেশার ক্রিয়েট করে শেষ পর্যন্ত তিনি ভয়েস স্যাম্পল টেস্টিং দিলেন এবং সেখানে ফরেন্সিক ল্যাবের টেকনিশিয়ানরা, ডাক্তারবাবুরা উপস্থিত ছিলেন সাউন্ড প্রুফ রুমে। সেখানে সমস্ত ভয়েস স্যাম্পল রেকর্ডিং হলো। রেকর্ডিং হওয়ার পর ইডির অফিসিয়ালসরা চেয়েছিলেন যে এই রাতটা এর হসপিটালে থাকুন, এসআই হসপিটালে থাকুন, সকালবেলা তাকে পিজি হসপিটালে নিয়ে আসা হবে। কিন্তু ইএসআই হসপিটাল কর্তৃপক্ষ তারা সরাসরি জানিয়ে দিয়েছিলেন যারা 1 ঘন্টাও রাখতে চান না। শেষ পর্যন্ত কিছুক্ষণ কেবিনে বিশ্রাম রাখিয়ে রাত্রির 2:45 সময় ইএসআই হসপিটাল থেকে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তাকে নিয়ে চলে আসে ইডি, এসে পিজিতে সরাসরি কেবিনে ঢুকিয়ে দেন এবং কেবিন নাম্বার 1 এসি 3 তলায় তাকে ঢুকিয়ে দেওয়া হয়। এই হচ্ছে গতকালের ডেভেলপমেন্ট। 3:20 সময় আমরা যা লাস্ট রিপোর্ট পেয়েছি, রাত 3:20 সময় শেষ পর্যন্ত এসি কেবিনে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর পিজির আরএমও চেক আপ করতে শুরু করেন এবং তারপর কালীঘাটে কাকু এখনো পর্যন্ত ঠিক আছেন, এই খবরটা, এটা হচ্ছে রিপোর্ট। এটা তো গেল কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং এর ব্যাপারে জাস্টিস অমৃতা সিনহার ঐতিহাসিক মধ্যরাত অপারেশনের ঘটনাটা আপনাদের কাছে বর্ণনা করলাম। এর পরে ইন্টারেস্টিং ডেভেলপমেন্টটা হচ্ছে আজকে সকালে কলকাতা হাইকোর্টে, যে মুহূর্তে হাইকোর্ট ওপেন হয়েছে, সঙ্গে সঙ্গে জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে পৌঁছে গেলেন কালীঘাটের কাকুর আইনজীবীরা। এখন প্রশ্নটা হচ্ছে, যে কালীঘাটের কাকু কথা বলতে পারছেন না নাকি কয়েক মাস এসএসকেএম এর কথা অনুযায়ী, সেই কালীঘাটের কাকুর আইনজীবীদের সঙ্গে কালীঘাটের কাকুর পরামর্শ কখন হলো? রাত্রি 3:20 সময় কালীঘাটের কাকু এসএসকেএম হসপিটালে ঢুকলেন, মানে ফিরে এলেন, আর সকাল 10:30টার সময় জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে কালীঘাটের কাকুর হয়ে একাধিক আইনজীবী দাঁড়িয়ে গেলেন। আমরা খোঁজ নিচ্ছিলাম এই ব্যাপারে এবং জানতে পারলাম যেটা, যেসব আইনজীবীরা দাঁড়িয়েছেন তারা একদম ভাইপোর নিজস্ব আইনজীবী। ফলত ভাইপোর নিজস্ব আইনজীবীরাই এবার কালীঘাটের কাকুর হয়ে ডেসপারেটলি নেমে পড়লো কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের কাছে গিয়ে বলল যে আমরা এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করতে চাই। জাস্টিস অমৃতা সিনহা গতকাল যেটা দিয়েছেন বিকেল বেলা, সেটাকে আমরা চ্যালেঞ্জ করতে চাই। এই ভয়েস স্যাম্পল টেস্টিংটা অবৈধ বলতে চাই, কিন্তু আমাদের হাতে কোর্টের কোনো অর্ডার নেই, অর্থাৎ জাস্টিস সিনহা যে রায়টা দিয়েছেন সেই রায়টা আমাদের হাতে পৌঁছয়নি। তখন জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্টত বলে দেন কালীঘাটের কাকুর আইনজীবী ওরফে ব্যানার্জি পরিবারের আইনজীবীদের যে আপনারা যান, সরাসরি সিঙ্গেল বেঞ্চে গিয়ে কথা বলুন, যে আপনাদের রায় পাওয়ার ব্যাপারে কথা বলুন। এবং শেষ পর্যন্ত দুপুর 1:10 জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে পুরো ব্যাপারটা আবার ওঠে, মামলাটা ওঠে। কারণ আজকে কালীঘাটে কাকুর ব্যাপারে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে অর্ডারটা মানে হিয়ারিং ছিল। সেই হিয়ারিং এর সময় আমরা যা খবর পেলাম শেষ পর্যন্ত, কালীঘাটের কাকুর এই আইনজীবীরা, মানে ব্যানার্জি পরিবারের প্র্যাকটিক্যালি আইনজীবীরা, তারা এসে হাজির হলেন, বলেন আমাদের অর্ডারটা মাননীয় বিচারপতি দিন, কারণ এটা আমরা চ্যালেঞ্জ করব ডিভিশন বেঞ্চে অথবা সুপ্রিম কোর্টে। তখন জাস্টিস সিনহা বলেন যে আপনারা অ্যাপ্লাই করুন, আর ওদিকে অর্ডার তো নর্মাল সিস্টেমে আপলোডেড হয় কোর্টের, তো অর্ডারটা আপনারা নর্মাল সিস্টেমে আপলোডেড হলে তখন সেখান থেকে নিয়ে নেবেন। শেষ পর্যন্ত কালীঘাটের ব্যানার্জি পরিবারের এই আইনজীবীরা এবং প্র্যাকটিক্যালি কালীঘাটের কাকুর আইনজীবীরা, তারা শেষ পর্যন্ত বিফল মনোরথ হয়ে শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহার ঘর থেকে বেরিয়ে আসে। এই হচ্ছে লেটেস্ট ডেভেলপমেন্ট। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে সমস্ত ডেভেলপমেন্টটায়, সেটা হচ্ছে এই যে ডেসপারেশন। ধরুন ভাইপো এবং পিসি দুজনে মিলে গত 4.5 মাস
22 থেকে 4 জানুয়ারি পর্যন্ত এই যে ভর্তি করে এসএসকেএম হসপিটালে রেখে দেওয়া এবং এসএসকেএম হসপিটালের এমএসভিপি পীযূষ কান্তি রায় এবং মেডিকেল বোর্ডে কিছু ডাক্তারকে শিখণ্ডী খাড়া করে বারবার ভয়েস স্যাম্পল টেস্টিংটা আটকে ছিলেন। এটা এবার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল যে কালীঘাটের কাকুর এই ভয়েস স্যাম্পল টেস্টিং করানোর জন্য ভাইপোর ডেসপারেশনটা কতটা, মানে ভাইপোর ভীতি কতটা। আপনি 5 পয়সা নিয়ে থাকলে আপনি ফাঁসির মঞ্চে যাবেন বলছেন, আর এদিকে অ্যাডভোকেটদের নিজের অ্যাডভোকেটদের পাঠাচ্ছেন কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিংটা শেষ পর্যন্ত বৈধ যাতে না হয় সেইটা জন্য জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে সকাল 10:30টায় পাঠিয়ে দিলেন। এর মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণ হয়ে যাচ্ছে যে কালীঘাটের কাকুর এই অবৈধ ট্রানজাকশনের ব্যাপারে ভাইপো জড়িত, সেটা ভাইপো বুঝতে পেরেছেন, মানে সেটা সারফেস এসে গেছে। এবং স্যাম্পল ভয়েস টেস্টিং যদি ফরেন্সিক ল্যাবে মিলে যায় তাহলেই কিন্তু ভাইপোর ধরা পড়ে যাওয়ার একটা সাংঘাতিক জায়গা তৈরি হবে। ফলত আইনজীবীদের নামিয়ে দিলেন। একটু ভালো করে খেয়াল করে দেখুন, এবার আমি বাংলার মনে দর্শকদের বলছি যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর এত দম নেই। রাত্রির 3:20 পিজি হসপিটালে ঢুকলাম আর সঙ্গে সঙ্গে অ্যাডভোকেটদের সঙ্গে কনসাল্ট করে সকাল 10:30টায় ডিভিশন বেঞ্চে পৌঁছে গেলাম। তার এত দম নেই, দমটা পুরোটাই একদম ভাইপো লেগেছেন যেভাবে হোক আইনজীবীদের ওখানে দাঁড় করে, এবং আইনজীবীরা তাদের কাজ করেছেন। এবং আমি খোঁজ নিয়ে জানছিলাম যে আইনজীবী ভাইপোর হয়ে মামলা লড়ছেন সেই আইনজীবী সুজয় কৃষ্ণ ভদ্র হয়ে লড়ছেন। তাহলে আর বলার কিছু আছে, বোঝার কিছু বাকি আছে? অর্থাৎ ভয়টা প্রগাঢ় হয়েছে। আপনি যদি অপরাধ না করে থাকেন তাহলে তো এই ডেসপারেশনের কোনো দরকার ছিল না। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং এ যদি কোনো 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 রহস্য উন্মোচিত হওয়ার জায়গা তৈরি না হয়ে থাকে তাহলে তো রাতারাতি 10:30টার সময় যাচ্ছি সৌমেন সেনের বেঞ্চে গিয়ে জাস্টিস অমৃতা সিনহা রায়কে চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন ছিল কি? কোনো প্রয়োজন ছিল না। ফলত আমি সামগ্রিকভাবে যা যা ডেভেলপমেন্ট আপনাদের কাছে বললাম, মধ্যরাতের অপারেশন করলেন জাস্টিস অমৃতা সিনহা, বুঝতে পেরেছিলেন এই অপারেশনটাকে আটকানোর চেষ্টা হবে, যার জন্য লাইভ স্ট্রিমিং বন্ধ করে দিয়ে একদম মিডিয়াতে কোনো কিছু প্রচার করা যাবে না সেই নির্দেশ দিয়ে শেষ পর্যন্ত একদম রুদ্ধদ্বার কক্ষে শুনানি করে রাতারাতি বিকেল 5টায় শুনানি শেষ হলো। তার কিছুক্ষণের মধ্যে সিআরপিএফ ঘিরে ফেললো পিজি হসপিটাল। ইডির অফিসিয়ালসরা পৌঁছে গেলেন। ওখান থেকে ডাক্তারদের সঙ্গে ভার্চুয়াল শুনানি করেছিলেন জাস্টিস অমৃতা সিনহা ইএসআই এর ডাক্তারদের কাছে। সেই ডাক্তাররা পৌঁছে গেলেন পিজির এসএসকেএম হসপিটালে এবং প্র্যাকটিক্যালি ঘাড় ধরে, আবার বলছি ঘাড় ধরে টেনে নিচে নামিয়ে নিয়ে এসে হুইল চেয়ারে করে 5G অ্যাম্বুলেন্সে করে রাতারাতি 12টার মধ্যে পৌঁছে গেলেন ইএসআই হসপিটালে। এই অসাধারণ অসামান্য এই যে অপারেশনটা, এটা প্র্যাকটিক্যালি মিলিটারি অপারেশনের মতো সঙ্গে তুলনীয়। এবং হ্যাটস অফ টু জুডিশিয়ারি না থাকলে আমরা আজকে দেখতে পারতাম না এই অপারেশনটা। যা হওয়ার হয়ে গেছে, ফাইনালি বলছি যা হওয়ার হয়ে গেছে। কাকু দেব না করেও শেষ পর্যন্ত ভয়েস স্যাম্পল টেস্টিং দিয়েছেন। এখন প্রশ্ন আমাদের অনেকগুলো আছে। এসএসকেএম এর পীযূষ কান্তি রায়ের কেন শাস্তি হবে না? মেডিকেল বোর্ডে যেসব ডাক্তার আছেন তাদের বিরুদ্ধে আদালতে কেন মামলা হবে না? এসএসকেএম হসপিটালের মেডিকেল সুপারকে এমএসভিপি কে ইমিডিয়েটলি কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করা দরকার। বারবার এই দাবি আমরা তুলছি যে তাদের তুলে নিয়ে আসা দরকার। এবং তাদের কে নির্দেশ দিয়েছিলেন, কার নির্দেশে ডাক্তারি শাস্ত্রকে নিয়ে এই ছেলে খেলা করেছেন, এটাও বিচার হওয়া দরকার। সামগ্রিকভাবে এই ডেভেলপমেন্টটা আজকে আপনাদের কাছে বললাম। আমি যা যা দেখেছি, যা যা শুনেছি, কলকাতা হাইকোর্টের ভেতরে গতকাল কি হয়েছে আমরা জানি না, কিন্তু ফল আউটটা কি হয়েছে সেটা তো বুঝতে পারলাম রাত্রির 3টের মধ্যে পিজি হসপিটাল থেকে 3:20 পিজি হসপিটালে ভয়েস স্যাম্পল টেস্টিং করে কালীঘাটে কাকুকে ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে হলো। কিন্তু সামগ্রিকভাবে ভাইপোর ভয়টা গেঁথে গেছে যে তার চৌর্যবৃত্তি, তার শিক্ষা থেকে দুর্নীতির টাকা কিভাবে তিনি লুট করেছেন এবং এই কালীঘাটের কাকুকে লাগিয়ে তিনি শেষ পর্যন্ত তার ভাড়ার সম্পূর্ণ করেছেন এবং করে বড় বড় বুকনি মেরেছেন দিনের পর দিন। কখনো শহীদ মিনার ময়দানে গিয়ে বলেছেন ফাঁসির মঞ্চের কথা। এবার ফাঁসির মঞ্চ করার দরকার নেই, আপনার জন্য অপেক্ষা করছে প্রেসিডেন্সি জেল। সেই জেলটাতে যাতে আপনি ঢোকেন সেই দিকে নজর রাখবে বাংলা, কিন্তু আমরা নজর রাখবো আদালতে। আমার নিশ্চিত বিশ্বাস আদালত এই ভয়েস স্যাম্পল টেস্টিং এর ব্যাপারে আর মাথা ঘামাবে না।
যতই যত যতই ভাইপো চেষ্টা করুন, আদালতে গিয়ে ভয়েস স্যাম্পল টেস্টিং যেটা হয়ে গেছে, এবং ইডি সম্ভবত আজকের ফ্লাইটেই ব্যাঙ্গালোর কিংবা পুনের ফরেন্সিক ল্যাবরেটরিতে বা চণ্ডীগড়ের ফরেন্সিক ল্যাবরেটরিতে তার ডকুমেন্টস পাঠিয়ে দিচ্ছে। সেখানে মিললেই, পজিটিভ মিললেই ইডির হাতে এসে যাবে একটা বড় অস্ত্র, যে অস্ত্র শেষ পর্যন্ত উন্মোচিত করবেন এই বাংলার সব থেকে বড় মাথার জালিয়াতি। আপাতত এইটুকুই আপডেট দিলাম বাংলার মনে। সঙ্গে থাকবেন বাংলা বার্তায়, নতুন বাংলা এবং বাংলার মনে। আমরা নিয়মিত কালীঘাটের কাকুর প্রত্যেকটা লেটেস্ট আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো। নমস্কার।